আমরা দুজন মিলে এখন বাজারে যাইতেছি। এই তালাটা লাগাইছে জানি কেমনি, আরে চাবিটা দুই সাইড দিয়ে ঢুকে তারপর খুলে না। মিষ্টি যদি আহে ওই দিসটা এই যে আমরা রিক্সা নিলাম, আর এই আকাশের অবস্থা অনেক খারাপ। আপনার হ্যাঁ কই ওই যে ঠিকই আছে না, বৃষ্টিতে লাইনে ডিস্টার্ব হয়। ডিসি লাইন জানো না, ডিসি লাইন তো এরকমই। মিলা বাজারে গেলাম, কিন্তু নিধির বাবা হঠাৎ করে আমারে বাজারে রেখা কই চলে গেল। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঘরে বাজার শেষ, সেজন্য দুজনে মিলে ভাবলাম যে চলো একটু বাজার করে নিয়ে আসি টুকিটাকি। তেমন কিছু না, একটু সবজি আর একটু দেখি কি নেওয়া যায়। বাসায় যেয়ে আবার রান্না করতে হবে, তাই ভাবলাম যে একটু বাজারে যাই। 50 টাকা দেন। আজটা ভালো করে ফেলেন। অবস্থা দেখো, এই জায়গাটা এত জ্যাম থাকে। বাজার শেষ, বাসা যেতেছি। হুট করে এরকম করে, তারপরে রিস্কলার দোষ হয়, ডাইনে বাইনে থাকায় না। আর রুই মাছ আনছি। রুই মাছটা আনার পরে মনটা খারাপ হয়ে গেছিল যে ডিম হয়েছে ভিতরে। ছোট রুই মাছ, বেশি বড় নাই, যে দেখেন ছোট রুই মাছ। তো এইটাই নিচ্ছে 390 টাকা। বুঝলাম না ঠকছি কিনা। তো এইটাতে ডিম হয়েছে, ডিম হওয়ার পরে মন খারাপ হয়েছে, কিন্তু তারপরে আবার মনে হলো না, ডিম অনেক মজা, রুই মাছের ডিম খাইতে অনেক মজা। তো আজকে এই মাছ রাইখা দিব, আমি মুরগি এখান থেকে অর্ধেক রান্না করব, আর রুই মাছের ডিম রান্না করব। তো বাজারে গেছিলাম, তো নিধির বাবা তো আমার রাইখা চলে আসছে। তো ও আসার পরে বাসায় এসে দেখলাম ওরে পাইলাম। যাই হোক, এখন আমি এগুলো কোটাকাটি করি, পেঁয়াজ কুটবো, মুরগি কুটবো, তারপর রান্না করব।
বাসায় এসে তাড়াহুড়া করে সব কোটাকাটি করলাম, মাছ তো কুটে নিয়ে আসছিলাম, মুরগি কুটলাম। তো নিধি আবার বললো যে মুরগি রান্না করো, তাই ভাবলাম যে মুরগি রান্না করি। আর রুই মাছের ডিম হয়েছিল, ডিমটা রান্না করব। রুই মাছের ডিম কিন্তু খেতে অনেক মজা লাগে। নেহা নিধি না রুই মাছ একটুও পছন্দ করে না, কিন্তু ডিমটা অনেক পছন্দ করে। তো ভাবলাম যে একটু ডিম রান্না করি। আর নিধি খায় না, সরি, কিন্তু নেহা একটু ডিম পছন্দ করে। রুই মাছের ডিমটা ভুনা করলে আমরা ঘরে সবাই পছন্দ করি। তো অর্ধেক ভাবছি যে রেখে দিব, আর অর্ধেক আজকে ভুনা করব। আর এখানে আগে ডিমটা চড়াই দিতেছি, তাড়াতাড়ি করতেছিলাম। প্রায় 2:30 বাজছে বাসায় আসতে আসতে। আর নিধির বাবা কি করছে, বাজারে আমারে নিয়ে গেছে। দেখলেন না, আমরা দুজন গেলাম বাজারে, কিন্তু ওর হঠাৎ করে একটা ফোন আসছে। ও বলে তুমি কি একা বাজার করতে পারবা, আমি চলে যাই। তা আমি বললাম ঠিক আছে যাও, কোনো সমস্যা নাই। কাজটা না এরকমই, মানে হঠাৎ করে ফোন আসে, হঠাৎ করে ওকে যাইতে হয়। তো যাই হোক, ও তো চলে গেছে। পরে বাসায় এসে দেখি আবার ও বাসায় আসছে। তো এখানে বললাম না, তাড়াতাড়ি করে এসে কোটাকাটি করলাম, কুটে তারপরে আবার রান্না করলাম। মাংসটা ভালো করে ধুয়ে তারপরে পরিষ্কার করে নিলাম। আর মাছগুলো ফ্রিজে রেখে দিলাম। রুই মাছ না আমাদের ঘরে নেহা নিধি খাবে না, ওরা দুইজন রুই মাছ খায় না, এর জন্য আমার ঘরে রুই মাছটা আনা হয় না। তো আজকে ভাবলাম যে ছোট্ট একটা নিয়ে নেই। আমার আবার অনেক দিন ধরে রুই মাছ খাইতে মন চাইছিল, তাই ছোট একটা রুই মাছ নিলাম। তো ওইটার ভিতরে আবার ডিম হয়েছে, তো ডিমটা ভাবলাম যে ভুনা করি। আর মাছগুলা ফ্রিজে ভালোভাবে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দিলাম। তো যেদিন আমরা দুজন মাছ খাবো, রুই মাছ, নেহার বাবা আর আমি, ওদেরকে ভাবছি যে পাঙ্গাস মাছ রান্না করে দিব। আর এই যে দেখেন ডিম অর্ধেক রান্না করলাম, কারণ বেশি রান্না করলে আমার ঘরে খাওয়ার লোক নাই। তো এই অর্ধেকই আমাদের দেখা যাবে রয়ে যাবে, কারণ নেহা আর আমি আর নেহার বাবা এই 3জন খাবো, নিধি খাবে না। নিধি তো ছোট, তো আসলে নেহাও তো ছোট, মা বাবার কাছে সন্তানরা সবসময় ছোট থাকে। তো নিধি আর কি এগুলা খাইতে চায় না। তো তারপরও আমি বেশিরভাগ আমার ঘরে সবজি রান্না করার চেষ্টা করি। দেখা যায় একদিন মুরগি রান্না করলে 2 দিন সবজি রান্না করি। তো সবজিটা ওদেরকে খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে দেখেন তাড়াতাড়ি করে এসে কত কিছু করলাম। আসলে সংসার জীবনটা না এত সোজা না। সংসার করতে গেলে চড়াই উতরাই আবার যুদ্ধ করেই সংসার করতে হয়। তো আমি আমার মেয়েকে বলি, যে আমার মেয়ে আমাকে মাঝে মধ্যে বলে, আম্মু তুমি কত কষ্ট করো, সারা জীবনই কষ্ট করে গেলা। আমি বললাম যে জীবনে বাঁচতে হলে বাবা এইভাবেই বাঁচতে হবে। জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই সংগ্রাম, জীবন মানেই যুদ্ধ করে চলতে হবে। তো এই ছোটোখাটো ব্যাপারে যদি ঘাবড়ায় যাও, ভবিষ্যতে কিন্তু অনেক কিছু সামনে আসবে, ফেস করতে হবে, কারণ তোমাদের জীবন সবেমাত্র শুরু। তো যাই হোক, এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ডিমটাও ভালো করে কষায় নিছি। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এটা আমি পুরা ভাজা ভাজা করব, মানে একদম শুকায় ফেলবো। এভাবেই আমার শ্বশুরবাড়িতে রান্না করতো, তো এইভাবেই আমরা খাইতাম। এই যে দেখেন ডিমটা রান্না করছি। এই ডিম দিয়ে কিন্তু 1 প্লেট ভাত খাওয়া যায়, আমাদের অনেক ভালো লাগে। জানি না আপনাদের কাছে ভালো লাগে কি না, আমাদের কাছে রুই মাছের ডিমটা ভালো লাগে। তো এই যে এখানে ভাতও রান্না করে ফেলছি। অনেকে দেখি না পাঙ্গাস মাছের ডিম খায়, আমরা না পাঙ্গাস মাছের ডিম কখনো খাই নাই। পাঙ্গাস মাছটা খাই, কিন্তু ডিম খাই না। আমার মা দেখছেন মানে আমার মা আপনারা তো দেখেন নাই, মানে আমার মা কখনো পাঙ্গাস মাছ খাইতো না। আমরা পছন্দ করতাম বিদায় না রান্না করতো, আমার মাকে দেখতাম, আমার মা আবার খাইতো না। তো এই যে বাসায় আসার পরে কিন্তু বৃষ্টি, রাস্তার ভিতরে দেখছিলাম যে বৃষ্টি বৃষ্টি ভাব, একটু টেনশন করতেছিলাম। তো রাস্তায় তেমন বৃষ্টি আসে নাই, বাসায় আসার পরে